অন্নপ্রাশনের নিমন্ত্রণ পেয়ে পূর্ব মেদিনীপুরের একটা গ্রামে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। ওখানে ওদের জমিতে এত পরিমাণে লাউ শাক, কুমড়ো শাক, আর এই লাউ কুমড়ো দেখে তো আমার আত্মহারা অবস্থা। সে যাই হোক, ফেরার সময় আমার বোন একটা কাঁচা কুমড়ো আরো অনেক কিছু সবজি আমাকে দিয়ে দিয়েছিল। আজ সেই কাঁচা কুমড়ো রান্না করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরো একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো রান্না করার জন্য এই যে কুমড়ো কেটে নিয়েছি। কিছুটা কুমড়ো খোসা ছাড়িয়েছি, কিছুটা কুমড়ো এইভাবে খোসা রেখে দিয়েছি। পুরো কুমড়ো থেকে খোসা ছাড়িয়ে নিইনি, আবার পুরোটা খোসা সহ কেটে নিইনি। অর্ধেক অর্ধেক রেখেছি, খোসা সহ আর খোসা ছাড়ানো দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে আলুগুলো ভেজে নেব। কুমড়ো মতো করে প্রায় আলুগুলো কেটেছি, ওটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা এখানে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজতে হবে। কুমড়ো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলু এখানে প্রায় 50% সেদ্ধ করে নিতে হবে ভাজার সময়। আলু ভেজে নিয়েছি লাল লাল করে, এখন এটা তুলে নেব। তারপর চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখানে চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে মাথাগুলো ফেলে দিতে পারেন। আর চিংড়ি মাছে আমি কোনো নুন হলুদ মেখে রাখিনি, তেলের মধ্যে হলুদ ছিল, অল্প একটু নুন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য মাছটা তেলে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ভাজবো, এটা বেশি ভাজার কোনো দরকার নেই, তাতে মাছ শক্ত হয়ে যাবে, রাবারের মতো শক্ত হয়ে যাবে চিংড়ি মাছ। সেই জন্য এখানে হালকা ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ তুলে নেব। এইভাবে একটু লাল লাল রং হয়ে গেলেই মাছটা তুলে নিতে হবে। এই মাছ ভাজার তেলের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তারপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়েছি, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিয়েছি। ওটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজার একটা সুগন্ধ বের হলে তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও একটু মোটা মোটা করে কেটেছি, খুব ঝিরিঝিরি করে কাটিনি। এখন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। তারপর 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। 1 চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেব। আদা আর পেঁয়াজ বেশ ভালো কষানো হয়ে গেছে, এরপর অল্প একটু জল দিয়ে দেব। তারপর জল দিয়ে রেগুলার মশলাগুলো যোগ করব, গুঁড়ো মশলাগুলো যোগ করব। হাফ চামচ হলুদ দিয়ে দেব, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা কষাতে হবে। তারপর কুমড়ো দিয়ে দিতে হবে। কুমড়ো দিয়ে কুমড়ো আবার মশলার সাথে ভালো করে মেশাতে হবে। এখানে আমি কিছুটা ছোলা ব্যবহার করেছি,
আগের দিন থেকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, হোল নাইট ভিজিয়ে নিয়েছি ছোলা। সে ভেজানো ছোলা কিছুটা দিয়ে দেবো এখানে। এই কুমড়োর সাথে ভেজানো ছোলা দিলে বেশ ভালোই লাগে। এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, অপশনাল। তারপর সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে সবকিছু কষিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কুমড়ো আগে ভেজে রাখিনি, সেই জন্য মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষিয়ে নেবেন তত বেশি টেস্ট ভালো হবে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এখন এটা ঢেকে দেব। ঢেকে 10 মিনিট রান্না করব। সবকিছু সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখবো সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এটা এইভাবে খুন্তি দিয়ে একটু এইভাবে দেখে নেবেন যে সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। সবকিছু ভালো সেদ্ধ হয়ে গেছে। যখন এই সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে, তারপর চিংড়ি মাছগুলো যোগ করে দেবেন। চিংড়ি মাছ অনেক আগে থেকে দেবেন না। চিংড়ি মাছ দেওয়ার পর বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। সেই জন্য চিংড়ি মাছ দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। চিংড়ি মাছটাও রান্না হবে আর চিংড়ি মাছের ফ্লেভার রেসিপির মধ্যে ভালোভাবে মিশে যাবে। সেই জন্য 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। ঢেকে রান্না করে নেব। এখন তেজপাতাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন ঢেকে দেব। তারপর 2 মিনিট পর ঢাকা খুলবো। এই যে খুব সুন্দরভাবে সবকিছু মিশে গেছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে আর কিছু দেওয়ার নেই, শুধু এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা, আর একটু গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। রান্না কমপ্লিট হয়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।